আজ 5 দিন হয়ে গেল, ছেলের জ্বর কিছুতেই কমছে না। ডাক্তার বলছে এবার ব্লাড টেস্ট করাতেই হবে। আর সেই টেস্ট করাতে আমাদের গ্রাম থেকে যেতে হবে ঝালদা। আজকের দিনটা তাই শুরু হলো একটু দুশ্চিন্তা আর টেনশন নিয়ে। ছেলের ব্লাড টেস্ট করানো, রিপোর্ট নিয়ে ডাক্তার দেখানো, সব কিছু মিলিয়ে আজকের দিনটি কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজ সকালে ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ ছিল, কারণ 5 দিন হয়ে গেল ছেলের জ্বর কিছুতেই ছাড়ছে না। মা হিসেবে সন্তানের শরীর খারাপ দেখলে মনটা যে কতটা অস্থির হয়ে যায় সেটা হয়তো একজন মাই বুঝে। ডাক্তার বলছে ব্লাড টেস্ট করাতে হবে, কিন্তু আমাদের গ্রামে ব্লাড টেস্ট জন্য কোনো ব্যবস্থা নেই। তাই টেস্ট করানোর জন্য যেতে হবে ঝালদা। আমাদের গ্রাম থেকে ঝালদা যেতে প্রায় 30 মিনিট সময় লাগে, আর ঝালদাতেই আমার বাবার বাড়ি। তাই ঠিক করলাম আজ ছেলের ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখিয়ে আজ আর বাড়ি ফিরবো না, বাবার বাড়িতেই থাকবো। কালকে সব কিছু দেখে তারপর বাড়ি ফিরবো। তাই জন্য আজকে খুব সকাল সকাল উঠে গেছি, মানে ভোর 5টা বাজে। তারপরে সমস্ত বাসি কাজ মানে যতটুকু পেরেছি করে তারপর স্নান করে রেডি হয়ে গেছি। মানে তাড়াতাড়ি আমি নিজেও রেডি হলাম, ছেলেকেও রেডি করালাম। তারপরে আমাদের এখানে থেকে ফার্স্টে বাস ধরতে যেতে হবে। তো বাস ধরতে যেতে গেলে পায়ে হাঁটা রাস্তা, 5 মিনিট, মানে একটা গলি আছে, ওই গলিটা দিয়ে পার হয়ে গেলে ওখানে আমাদের বাস দাঁড়ায়। দেখো এই গলিটা দিয়ে আমি যাচ্ছি, আর এই যে রোডে পৌঁছে গেলাম, এখানে আমাদের বাস আসে। মানে এটা গ্রামের ভেতরেই যেহেতু বাসটা ঢুকে, তো বাসের জন্য এখানে অপেক্ষা করছিলাম যে কখন বাস আসবে। তারপরে একটু আসতে লেট হচ্ছিল, তো দিনটা বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার একটু বাসটা আসতে লেটই করে। তো সেই জন্য আমরা বাসের জন্য এখানে অপেক্ষা করছিলাম। আর এখানে সামনে পাহাড়টা দেখো কি দারুণ দেখতে লাগছে। মেঘ মানে হালকা মেঘ মেঘ হয়ে আছে না, তাই জন্য আবছা আবছা। তো দেখতে দেখতে এখানে বাসও চলে এলো। তারপরে দেখো এখানে বাসটা চলে এসেছে, আমি উঠে গেলাম। তারপরে বাস থেকে নেমে টোটোতে উঠে গেছি, কারণ আমার বাপের বাড়ি যেতে এখান থেকে টোটো, মানে টোটো না হলেও যেহেতু ছেলের শরীরটা খারাপ, তাই জন্য বললাম যে হেঁটে হেঁটে আর যাবো না, টোটো একটা করে নিই। তো দেখো যদি তোমরা এই জায়গাটা কেউ চিনতে পারছো তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এখানে বাসটা দাঁড়ায়, জায়গাটার নাম হলো ঝালদা বিরসা মোড়। যদি তোমরা কেউ জানো তো আমাকে কমেন্টে জানিও। তো এখান থেকে মাত্র মানে 5 মিনিটও লাগে না, মনে হয় 1-2 মিনিট হয়তো লাগে। তারপরে আমি দেখো এখানে টোটো থেকে নেমে, মানে টোটোটা যেহেতু রোডে দাঁড় করে দিই, তো আমাদের বাপের বাড়িটা একটু নামতে হয়, তো ওখানে আর টোটো নামে না, যে রোড সাইডে টোটোটা থেকে নেমে গেছি। তারপরে দেখো পৌঁছে গেছি। এটা তো ছেলে তো আমার মামা বাড়িতে এসে ভীষণ খুশি। মামা বাড়ি এসে ওর কোনো আর শরীর খারাপ আর কিছু হয়নি, ওর মাসিকে পেলেই সব ঠিক হয়ে যায়। তো দেখো ওর মাসিও নাচতে নাচতে ওকে নিতে চলে এসেছে। তো তারপরে এখানে মানে ও ভীষণ খুশি, ও আর মামা বাড়িতে আসলে আর মানে মাকে আর চাই না, মাসিকে পেলেই আনন্দ। তারপরে ও তো কিছুই জানে না যে আমরা ব্লাড টেস্ট করাতে ওকে নিয়ে এসেছি। ওকে বলেছি যে মাসির শরীর খারাপ, চ দেখতে যাব। তো তারপর দেখো আমি তো যেমন ছিলাম তেমনি, আমি আর রেডি হব না। তো এখানে আমি ছেলেকে হালকা কিছু খাইয়ে নিলাম। আমি আর কিছু খাইনি, যেহেতু আমার খেতে ইচ্ছেই করছে না। কি হবে ওখানে যেয়ে নিয়ে সেটাই ভেবেই আমার এখন থেকে চিন্তা হয়ে গেছে। মানে ব্লাড দিয়েতে সত্যি ছোটো বাচ্চা কি আর নিজের ইচ্ছায় ব্লাড দিতে চায়? জোর জবরদস্তি তো দিয়াতে হয়। সে কী কাণ্ড হবে সেটা তোমাকে আর দেখাতে পারবো না, কারণ তখন আর ভিডিও করতে পারবো না। তো দেখো এখানে এই যে প্যাথোলজি পৌঁছে গেছি, এখানে ব্লাড দেই। মানে আমার যত মানে যখন আমার ছেলে হয়েছিল, তো মানে ব্লাড দিয়ে যত টেস্টগুলো আমি এখানেই করাই। তো দেখো এখন কেউ আসে না, জাস্ট এখন খুলেছে। তো তারপরে এখনও মানে 9টার মতো বাজে। তারপরে ব্লাড টেস্ট করিয়ে বললো রিপোর্ট 2টার সময় দেবে। তো তারপর আমি ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ভীষণ গরম লাগতেছিলো, ওই জন্য ড্রেস চেঞ্জ করে দিয়েছি। ব্লাডের রিপোর্ট বললো 2টার সময় দেবে। তারপরে ব্লাড রিপোর্টটা নিয়ে 4টার সময় যেহেতু ডাক্তার বসে, আমি ডাক্তার দেখিয়ে নিয়ে যাব। তারপর দেখো ওই দিনটা ছিল বৃহস্পতিবার, মা এখানে পুজো করছিল, যেহেতু সব বাঙালি বাড়িতেই পুজো হয়, সেই জন্য তো আমি মাকে ভাবলাম চলো তুমি পুজো জোগাড়টা করো, আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে, অত ভালো যেহেতু পারি না, যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। তো কিন্তু দিতে আমার আলপনা দিতে বৃহস্পতিবার পুজোটা যেহেতু একটু মানে মা তো অনেক প্রায় 1 ঘন্টা টাইম লাগিয়ে পুজো করে, তাই জন্য আমি বললাম তুমি ওইদিকে পুজোর বাকি জোগাড়গুলো করো, আমি আলপনাটা দিয়ে দিই চট করে। তো দেখো এখানে আমি আলপনাটা দিয়ে দিচ্ছি। অত ভালো পারি না, যেমন পারি তেমনই চেষ্টা করেছি।
সকাল থেকে মানে এত যে আসা যাওয়া দৌড় ঝাঁপ থকিতে পরে যে এইটুকু মানে ঠাকুরের জন্য করলাম, সেটাই কিন্তু মনটা ভীষণ ভালো লাগছে। তো দেখো এখানে মায়ের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে পুজোর জায়গাটা। দেখো মা কিন্তু অনেক টাইম ধরে একদম ঠাকুরকে ভক্তি ভরে একদম পুজো করে। তো দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বোনু এখানে, আমি তো সকাল থেকে যেহেতু কিছুই খেয়েছিলাম না, তো পাপড়ি চাট যেহেতু আমি খেতে ভালোবাসি এখানে, মানে দই দিয়ে যে ফুচকাটা বানাই, তো সেটাই নিয়ে এসেছিলো, তো আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর কি জানি না কি কথা হচ্ছিলো, কি ভীষণ হাসি মজা হচ্ছিলো। তোমরা এবার ভাবতেই পারো যে এই 10টা-12টার সময় এখন পাপড়ি চাটের কোথায় পাচ্ছে, যেহেতু আমার বাবার বাড়ির সামনে একটা স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, তো ওই যে তাই জন্য ওখানে ঠেলা আছে ফুচকার। তারপরে তখন প্রায় 12টা মতো বাজে, আমি ছেলেকে একটু ডাল ভাজা পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম, কেন ও যেহেতু কিছু খায়নি এটাও খাবে না যতটুকু নিয়েছি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় ছেলের একটু মনটা ভালো করার জন্য ওকে নিয়ে একটু সামনের পাশে একটু মল ছিল, সেই মলটায় ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু ভালো লাগবে। আজ 5-6 দিন থেকে ছেলেটা ঘরের মধ্যেই ছিল, অমনি তো ওরও ভালো লাগবে না, তো একটু যখন হালকা গা গরমটা কমেছিল, তো ভাবলাম ওর মল যেতে ভীষণ ভালো লাগে, মানে মামা বাড়ি গেলে ওর মল একবার না একবার যেতেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। টাটা।